বাজানো ওই মহান রব্বুল আলামিন ১৫০০ বছর আগে মক্কা নগরে জাজিরাতুল আরবে আব্দুল্লাহর ঘরে মা আমেনার সেকমে এমন একজন নূরের নবীর আগমন ঘটাইলেন, যেই নবীর আসমানি নাম আহাম্মদ, তাওরাতে নাম আহাম্মদ, জব্বুর কিতাবে নাম আহাম্মদ, ইনজিল তথা বাইবেল কিতাবে আহাম্মদ, আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নাম রাখছে মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মদিনার মুস্তাফা রহমতাল লিল আলামিনের নাম মুবারক, সমস্ত কিতাবের ভিতরে আহমদ, আর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নাম দিলেন মুহাম্মদ। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে 570 খ্রিস্টাব্দে আগমন করলেন। 12ই রবিউল আউয়াল শোবে সাদেকের সময় আমার আপনার নবী, 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত ফেরেশতার নবী, অগণিত পয়গম্বরের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী গো এই দুনিয়ার বুকে তাশরীফ আনলেন। জোরে কোন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই মদিনার মুস্তাফার উপরে আমার আল্লাহ দীর্ঘ 23 বছর লাগাইয়া আল্লাহর লৌহে মাহফুজের কোরআনটা আমার আল্লাহর হাবিবের কাছে প্রেরণ করলেন। ওই কোরআনুল কারীম থেকে 114টা সূরার মধ্য থেকে একটা সূরার নাম সূরা বনী ইসরাইল। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? ই আমার বাজানো ওই সূরা বনী ইসরাইলের ইন্ট্রোডাকশনে 15 পারার প্রথম পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটা দিয়েছেন। কোরআন শরীফ 30 পারা, ওই 30 পারার অর্ধেক হইল 15। কথা বলেন ঠিক কিনা? এই 15 পারার ইন্ট্রোডাকশনে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সূরা দান করলেন, ওই সূরাটার নাম সূরা বনী ইসরাইল। জোরে কোন মারহাবা। ওই সূরা বনী ইসরাইলের ইন্ট্রোডাকশনের শুরুতেই আমার আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সুবহান শব্দ দিয়ে সুবহানাল্লাহ পাকের গুণবাচক নাম আর সাহায্যজনক নাম দিয়া আমার আল্লাহ শুরু করলেন। আমার আল্লাহ বলে জগৎবাসী রে, আমি আল্লাহ সুবহান শব্দ দিয়া কেন আরম্ভ করলাম জাননি? কারণ এই আয়াতের মধ্যে এমন একটি ঘটনা আমি আল্লাহ উল্লেখ করে দিয়েছি, যেই ঘটনাটা সাধারণ পাবলিকের জ্ঞানে ধরবে না, সাধারণ মস্তিষ্কে আসবে না। এইটা বুঝতে হলে আশ্চর্যজনক ঘটনা সকলের কাছেই মনে হবে। এই জন্য আমি আল্লাহ সুবহান শব্দটা ব্যবহার করলাম, আমি আল্লাহ আমার গুণবাচক নামটা ব্যবহার কইরা দিছি রে। এই সুবহান শব্দ দিয়া আমি আল্লাহ ঘটনাটা বর্ণনা আরম্ভ করে দিলাম। জোরে জোরে কোন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ বাবা। এই জন্য আমার আল্লাহ বলে আল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার প্রিয় হাবিব, প্রিয় বন্ধুকে আমি আল্লাহ ইসরা করাইছি, ভ্রমণ করাইছি, আমি আল্লাহ আমার বন্ধুরে ঘুরাইছি। জোরে কোন মারহাবা। আল্লাহ গো কোন জায়গায় ঘুরাইলাম, কোথায় থেকে কোথায় ঘুরাইলাম? আমার আল্লাহ বলে মিনাল মাসজিদিল হারামি, মসজিদে হারাম তথা বাইতুল্লাহ থেকে, আমি আল্লাহর খানায় কাবা থেকে আমার বন্ধু মুস্তাফারে ইলাল মাসজিদিল আকসা, যেটা ফিলিস্তিনের জমিনে বর্তমানে মুসলমানের দখলে আছে না নাই? হে বাবারা জোরে বলো আছে না নাই? ওই মুসলমান ইমানদার যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকা হয়, ফেসবুক ইউটিউবের মধ্যে যখন যান, ফিলিস্তিনের যেই মুসলমান নারী পুরুষ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ইসরায়েলি কাফেরের গোষ্ঠীরা রে বাবা যেইভাবে হত্যা করেছে, যেইভাবে মারামারি করেছিল বাবা, ফিলিস্তিনের মানুষ কয় যেই মসজিদের ভিতরে একজন নয়, দুইজন নয়, 300-3
3,24,000 নবীগণ মতান্তর, 3,24,000 নবীরা আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, বরকতের নবী, বোরহান নবী, কামলিওয়ালা নবী, সমস্ত নবীদের ইমাম হইয়া আমার আপনার নবী ইমামতি কইরা দিছে। 2 রাকাত নামাজ পড়াইছে। ওই মসজিদ মুসলমান গোষ্ঠী বলতেছে জান দিয়া দিব, রক্ত দিয়া দিব, কেল্লা দিয়া দিব, কসম আল্লাহর। কিন্তু আমরা মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠান কখনো তাদের হাতে উঠাইয়া দিতে আমরা কখনো রাজি না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবীর শত্রুরাম, পীর মুক্তি দলাল শের মুজাহিদি সাহেব। হে আমার জ্ঞানী গুণী বাবারা রে, ফিলিস্তিনের মুসলমান ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলার দিকে তাকাও। তাদের দিকে তাকাইলে রক্তক্ষরণ হয় হৃদয়ে। নিজেদের ঘুম আসে না, ঘুম আসে না। কারো মুখ নাই, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, এমন একটা অবস্থা রে বাবা। কিন্তু তারপরও ফিলিস্তিনের মুসলমানরা কয় না এটা মুসলমানের ইমানি কেন্দ্র। এই ইমানি কেন্দ্র কখনো আমরা ছাড়তে পারি না। কথা বলেন ঠিক না বেঠে? কারবালার জমিনে যেমনে কাফেরের গোষ্ঠীরা এজিদ মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কথা বলো আছে না নাই? ওই এজিদ মার্কা মুসলমান কারবালার জমিনের ফুরাত নদীর উত্তর পারে আজান দেশের শিবিরের কারখানায় ওইখানেও নামাজ পড়ছিল। ফুরাত নদীর দক্ষিণ পারে ইমাম কাফেলায় আজান দিছে, এইখানেও নামাজ হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠে? যেই আহলে বায়াত পাক পঞ্জাতনকে জুমার নামাজ ছইরা ওই এজিদ মার্কা মুসলমানেরা, নামদারি মুসলমানেরা, লিবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন, নবী 1000 বছর আগে বলছে উম্মত রে সুরতে সেবেলে লেভেলে মুসলমান, কিন্তু ভিতরে থাকবে মুনাফিকি। আছে না নাই? কথা বলো আছে না নাই? এই ইমানদার মুমিন মুসলমান ওই কাফেরের গোষ্ঠীরা বর্তমানে বাংলার জমিনে আছে না নাই? যেই কাফেরের গোষ্ঠীরা কয় লক্ষ লক্ষ মানুষ সামনে নিয়া, হাজার হাজার মানুষ সামনে নিয়া কয় মসজিদে নববীর ভিতরে কুত্তায় পায়খানা করব, মসজিদে নববীর ভিতরে কুত্তায় পেশাব করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কামলিওয়ালা 27 হাত লম্বা, 11 হাত প্রস্থ দিয়া নবী কামলিওয়ালা, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছানি দিয়া মসজিদে নববী বানাইছে সাহাবীদেরকে নিয়া। কথা বলেন ঠিক কিনা? ওই মসজিদে নববীর ভিতরে নাকি কিয়ামতের আগে এমন ভাবে ভূমিকম্প হইব সব ধ্বংস হইয়া যাইব। আর মসজিদে নববীর ভিতরে নাকি কুকুরে প্রস্রাব করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমগো দেশের একটা বক্তার নাম হইল জানোয়ার। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? সে যেমন নাম রাখছে জানোয়ার, তার কাজে কর্মেও জানোয়ার। আছে না নাই? এই কথা বলো আছে না নাই? কিন্তু না না, আমার নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিনের আশেকরা কয় না আমরা জীবন দিয়া দিব। কিন্তু ওই আমাদের কামলিওয়ালা নবী আল্লাহর বাইতুল্লাহ থেকে ওই মসজিদে আকসার মধ্যে আইসা 2 রাকাত নামাজ আদায় করাছে ইমাম হইয়া। ওই মসজিদটা কখনো আমরা ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমান ইমানদার এক ভাই আর এক ভাইয়ের অন্তঃকরণে লাগে কি লাগে না? জিডার লাগতো না, এটার মধ্যে ভেজাল আছে। কথা কোন ঠিক না বেডি? কথা বাবা চাচা চলা কথা। কারণ মিডা কথা দিয়া বিডা ভাঙ্গা গেছে আঙ্গ, এখন ফিট কিন্তু ওয়ালে ঠেকে গেছে, জাগার কোনো অবস্থা নাই। কথা বলেন ঠিক না বেডি? এই জন্য মিডা কথা দিয়া আর চলতো না। এখন কিছু তিতা ট্যাবলেট ডন লাগে। কথা কোন ঠিক কিনা? কারণ মিডা কথা কইতে কইতে মানুষের ইমানের গোড়ায় ক্যান্সার ধরাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? ইমানের গোড়ায় ক্যান্সার। এই জন্য সুন্নি আলেমরা পীর মাশায়েখরা এখন দেয় ইমানের গোড়ায় ক্যান্সার। কথা কোন ঠিক না বেডি? আমার বাজানো একটু
গভীর মনোযোগ বাবা। বলতেছিলাম রে আমার আল্লাহ কয় মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, জোরে কোন মারহাবা। আমার নবী কামলিওয়ালা রে আমি আল্লাহ আমার বাইতুল্লাহ থেকে কাবার হাতিম থেকে আমার নবীরে কামলিওয়ালা নবীরে আমি আল্লাহ নিতেছি এবার মসজিদে আল আকসায়। ওই জায়গাটা পর্যন্ত ইসরা করাইছি, ভ্রমণ করাইছি। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন কয় আল্লাহ আমারে ভ্রমণ করাইয়া তো শেষ করা যায় না, তোমার বাড়িতে কি আমারে নিবানা, জোরে কোন মারহাবা। আমার নবীর ওই রাত্রে আমার আল্লাহ আল্লাহর বাড়িতে নিচে সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এটা খুললা ধরে বাতি যাও, বেজাল লাগা যায়, খুললা দে, অসুবিধা বলে করো ধর। আচ্ছা থাক, না না তার বসারে লেগে দিছে থাক, জোরে কোন মারহাবা, তো জোরে কইতেন না মারহাবা। ই আমার বাজাল আমার আল্লাহ বলে ও আমার বান্দা নবীর উম্মতের দল শুনো, আমার বন্ধু মোস্তফারে আমার বাড়ির মেহমান বানাইতেছি। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কয় বারাকনা, এবার কোন থেকে বোরাকের মাদ্দা আমার বন্ধুরে ওখান থেকে নামাজ পড়াইয়া আমার বাড়িতে আনবো, একটা যানবাহন লাগে কিনা। আমি চান্দিনা থেকে এসেছি, আপনাদের কচুয়ায় যানবাহন আছে না নাই? আমারে বহন করার জন্য একটা ব্যবস্থাপনা আছে না নাই? ই আমার বাজানো আমার আল্লাহ কয় আমার বন্ধু মোস্তফারে আমি আল্লাহ চতুর্দিকে রহমত দিয়া নূরের বেষ্টনী দিয়া ওটা কুলকায়নাটা নূর দিয়া ফেরেশতা দিয়া সাজাইয়া আমার বন্ধুরে আমার বাড়িতে আনতেছি, জোরে কোন মারহাবা। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাদারেজুন নবুওয়াতের প্রথম খণ্ডের 189 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মদিনাওয়ালারে যে আল্লাহ দিদার করাইছেন, মেরাজে নিয়েছে, এরাজ হয়েছে, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, ওইটা স্বপ্ন যোগে না, আমার মদিনাওয়ালা সশরীরে আল্লাহর আরশ আজিমে গেছে, জোরে কোন মারহাবা। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই মাদারেজুন নবুওয়াতের প্রথম খণ্ড 190 পৃষ্ঠায় বর্ণনা করে আমার আল্লাহ আমার দয়াল নবীরে একবার না, দুইবার না, 10 বার না, 20 বার না, 34 বার আল্লাহর সাথে আল্লাহ মেরাজ করাইছে। ওই নবীর উম্মত আমরা রে, ওই নবীর উম্মত আমরা, কথা বলেন ঠিক কিনা? হে লুমতি গ্রামের বাবারা, আমার আল্লাহ কয় আমার বন্ধুরে আমার বাড়িতে আনবো। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী এই আয়াতের তাফসীর করতে যায়, বর্ণনা করতেছে। আল্লাহ ডাক দিল জিবরাইল, জোরে কোন মারহাবা। জিবরাইল আমার বন্ধুর জন্য যাও, আমার বন্ধুরে চতুর্দিক দিয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ এত বরকত নাজিল করে দিয়েছি আমার বন্ধুরে আমার বাড়ির মেহমান বানাইব। ও জিবরাইল যা, জিবরাইল আছে সিদরাতুল মুনতাহা, কথা বলেন ঠিক কি না? ওই সিদরাতুল মুনতাহার ভিতরে জিবরাইল অবস্থান করে, এর উপরে যাওয়ার ক্ষমতা জিবরাইলের নাই না, কোনো আছে? আমগো যাওয়ার ক্ষমতা আছে না নাই? আছে, আছে, জোরে কোন মারহাবা, আরো জোরে হস না মারহাবা। আমার বাজালো আল্লাহ কয় জিবরাইল যা, আমার বন্ধু মুস্তাফারে আমার বাড়ির মেহমান বানাইবো। আপনাদের কোনো অসুবিধা লাগে? অসুবিধা হয়? আমার বাড়ির বন্ধুরে মেহমান বানাইবো, একটা নূরের পোশাক মোবারক আমার আল্লাহ, নূরের পাগড়ি মোবারক, নূরের জুব্বা মোবারক, নূরের আসকান মোবারক, নূরের পায়জামা মোবারক, নূরের জামা মোবারক দিয়া আমার জিবরাইলের হাতের মধ্যে যখন দিয়া দিছে, আল্লাহ কয় যা জিবরাইল যা, আমার বন্ধু মুস্তাফারে আমার বাড়ির মেহমান বানাইবো দুলা সাজাইয়া, জোরে কোন মারহাবা। আজকে এই লুমতি
শান্তিগারানে প্রধানিয়া বাড়ির সংলগ্ন ইমানি নুরানি মাহফিলে যারা আপনারা যারা বাড়ি থেকে এসেছেন, খারাপ কাপড় ধরে উপরে আসেন না। কথা বলেন ঠিক না বেবি? যেহেতু একটা আয়োজন হয়েছে বরকতের জন্য, রহমতের জন্য, দয়াল নবীর কামলিওয়ালার সুপারিশ লাভের জন্য, সবাই যার যা কিছু আছে একটু চেষ্টা করছেন ভালো কিছু করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে আমার বাড়ির মেহমান বানাইবো। আমার বন্ধুর জন্য দুনিয়ার পোশাক না, রহমতি পোশাক, বরকতি পোশাক লইয়া যা, নূরের পোশাক মোবারক নিয়ে যা। জিবরাইল পোশাক মোবারক লইছে। এবার পোশাক মোবারক লইয়া যখন রওনা দিছে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল দাঁড়াও, জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল দাঁড়াও। জিবরাইল দাঁড়ায়া গেলেন। আল্লাহ গো, আপনার বন্ধুর জন্য নূরের পোশাক মোবারক নিচ্ছি, আপনার বন্ধুর জন্য যাচ্ছি, আবার কেন দাঁড় করাইয়া দিলেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, আমার বন্ধুর জন্য যে শুধু নূরের পোশাক মোবারক নিয়ে গেছো, এইটা তো চলবে না, চলবে না। আমার বন্ধুরে আনার জন্য, বহন করার জন্য একটা যানবাহন লাগবো। ওই বারাকনা থেকে বোরাকের মাদ্দা বারকুন থেকে, যার অর্থ হইল যার দ্রুত গতি, এত দ্রুত গতি চক্ষু মেলতে মেলতে এটা এত দ্রুত গতিতে ছড়ায়, 7 আসমান 7 জমিনের উপরে সেকেন্ডের ভিতরে যাইতে পারে। জোরে কোন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, শিক্ষিত সমাজ, ভুল হইলে আমারে ধরাইয়া দিবেন, আমি শুধরাইয়া যাবো, কোনো দোষ নাই। আর যদি কোরআন সুন্নাহর আলোকে সঠিক বলে থাকি, তাইলে মানার দরকার আছে না নাই? এই আমারও বাজানো। এবার জিবরাইল কয় আল্লাহ কি করতাম? আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধুর জন্য একটা বোরাক মোবারক নিয়ে যাও, নূরের বোরাক নিয়ে যাও, নূরের যানবাহন নিয়ে যাও। জিবরাইল কয় আল্লাহ কোথায় পাইমো? কয় বেহেশতের ভিতরে ঢুকো, অসংখ্য অগণিত বোরাক রয়েছে, হৃষ্টপুষ্ট, সতেজ, মোটা, তাজা, বলিষ্ঠ, এমন একটা বোরাক আমার বন্ধুর জন্য নিবি রে জিবরাইল। আমার বন্ধু যেমন শ্রেষ্ঠ, বোরাকটাও যেন হয় শ্রেষ্ঠ। জোরে কোন মারহাবা। হে আমার বাবারা, গভীর মনোযোগ। জিবরাইল বেহেশতের ভিতরে ঢুকলো। সুবহানাল্লাহ। জিবরাইলের গায়ের ভিতরে 600 নূরের ফাঁকা। জোরে বলেন কয়শো? 600 নূরের ডানা। একটা ডানা যদি 7 আসমান 7 জমিন থেকে একবার যদি বাড়ি দেয়, 500 বছরের রাস্তা 1 সেকেন্ড সময় লাগে যাইতে। দুনিয়া থেকে জমা সামায়, দুনিয়া থেকে আল্লাহর প্রথম আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। ও মুজাহিদি হুজুর, ট্যাপ দিয়া ফিতা দিয়া কোন দিন মাপছিলেন? না না, আমার নবী কয় একটা ঘোড়া যদি তেজস্বী বিরামহীন ঘোড়া একটানা 500 বছর দৌড়াইলে যতটুকু যাইতে পারবে, 1 সেকেন্ড তো কোনো জিরাইতো না। এই 500 বছর এইভাবে গেলে এইটারে যদি খাড় করাইয়া দাও, এত দূরত্ব রাস্তা হইল প্রথম আসমান। জোরে জোরে কোন মারহাবা। আমার নবী কয় জিবরাইল। এবার জিবরাইল বেহেশতে ঢুকলো, আমার নবীর জন্য বোরাক আনবে। ঢুকে দেখতে আছে সবগুলা চেহারা একই রঙের, একই স্রোতে দেখা যায়। কোনটা সাইরা কোনটা ধরবে, কোনটা না নিয়া কোনটা নিবে, কোনটা নিলে জানি আমি জিবরাইল আল্লাহর দরবারে ধরা খাইয়া যায়। কারণ সবগুলার রং এক রঙে দেখা যায়। জোরে কি বলবেন না মারহাবা? আমার বাজার জিবরাইল 600 নূরের ফাঁকা দিয়া জান্নাতের ভিতরে উড়া আরম্ভ করছে। মারহাবা কোন? জান্নাতের ভিতরে উঠতে উঠতে 600 নূরের ফাঁকার শক্তি জিবরাইলের শেষ। কিন্তু কিভাবে আমার নবীর জন্য একটা বোরাক বিছাইয়া পায় না, এমন হৃষ্টপুষ্ট। হঠাৎ করে জিবরাইলে কয় আল্লাহ, আমার 600 নূরের ফাঁকার শক্তি শেষ হয়ে গেছে। আল্লাহ আমার মেহেরবানি কইরা মদিনাওয়ালার ওয়াস্তে নিচে নামায়া দাও, একটু জিরাইতাম যেন পারে। জোরে কোন মারহাবা। সময় গেলে সাধন হবে না, বল সময় গেলে সাধন হবে না।
ওরে দিন থাকিতে দিনের কর্ম লুণ্ঠিবাসী, দিন থাকিতে দিনের কর্ম তুই কেন করলি না? সময় গেলে সাধন হবে না, বলো না বলো না, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের কর্ম বান্দা, সময় থাকতে সময়ের কর্ম তুই কেন করলি না? সময় গেলে সাধন হবে না, বল সময় গেলে সাধন হবে না। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা রে আমার, এবার জিবরাইল আল্লাহ দরবারে কয় আল্লাহ 600 নূরের ফাঁকার শক্তি শেষ হয়ে গেছে, যেই নবীর জন্য আপনার আনার জন্য আপনার বাড়িতে নেওয়ার জন্য 600 নূরের ফাঁকার শক্তি মুবারক শেষ হয়ে গেছে। ওই মদিনাওয়ালার গোলামি খাতায় আমার নামটা লেখাইছে গো আল্লাহ, আমার নিচে নামাইয়া দাও। আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধুর নামের দোহাই দিতে দেরি, কাটা গুনাহগারকেও আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। হে জিবরাইল, যার জিবরাইল আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ তোরে মাফ করে নিচে নামাইয়া দিলাম। জিবরাইল নিঃশ্বাস নেওয়ার পরে আবার যখন সতেজ হয়ে গেছে, এনার্জি যখন আবার এসেছে, এনার্জি লস তো এভরিথিং লস। কথা বলেন ঠিক না বেডে? শরীরের শক্তি যদি না থাকে, যৌবন যদি না থাকে রে, বিয়া শাদী কোনোটাই তো মজা নাই। কথা কোন ঠিক না বেডে? কথা বলেন ঠিক না বেডে? কারণ শক্তি না থাকলে তো কোনো কাজে হয় না, যৌবন না থাকলে বউ থাকে না। কথা কোন ঠিক না বেঠে? জিবরাইলে ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ, এবার আবার উড়া আরম্ভ করছে, একটা বোরাক ঠিক মতন পাইলাম না। হঠাৎ কইরাম আল্লামা আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী উনার মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের 191 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করে গো, জিবরাইল যখন বের হইয়া যায়, হঠাৎ করে জিবরাইলে দেখতে পায় বেহেশতের কর্নারের দক্ষিণ কর্নারে, দক্ষিণ উত্তর পূর্ব কর্নারের ভিতরে এমন একটা বোরাক তার নজরে পড়ছে, যেই বোরাকটা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, যেই বোরাকটা হৃষ্টপুষ্ট না, ওই বোরাকটার কাষ্ট কাষ্ট হইয়া রয়েছে। শরীরের ভিতরে গোস্ত নাই, শরীরের ভিতরে মাংস নাই, শুধুমাত্র হাড্ডিগুলি দেখা যায়। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? জিবরাইলে যাইয়া কয় কি রে বুরাক, সমস্ত বুরাক গুলি একই রঙের দেখা যায় গো, তুমি বুরাক কেন ডিভাইডেড হইলা, আলাদা হইলা, তুমি কেন এক্সেপশনাল হইয়া গেলা? এবার বুরাকের ডাক দিয়া কয় জিবরাইল, একদিন দুই দিন তো কান্দি না, কানতে কানতে চোখের পানি শেষ হইয়া গেছে, চোখে দিয়া রক্ত ঝরে, চোখের কোটাগুলি গা হইয়া গেছে রে জিবরাইল। রে জিবরাইল, যার জন্য কান্দি, যারে না বানাইলে তুমি জিবরাইল হইতালা, যারে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য আল্লাহ প্রকাশ হইত না। ও জিবরাইল, ওই নূরের নবীরে দেখছনি, ওই নূরের নবীরে দেখছনি? জিবরাইল কয় আল্লাহ, কারবারটা হইল কি আল্লাহ? তুমি বলছো হৃষ্টপুষ্ট বোরাকটা নেওয়ার জন্য, যেটা খাইয়া মোটা তাজা হয়েছে সেইটা নেওয়ার জন্য, কিন্তু সবগুলাই এক রঙের। আমার মনে হয় আল্লাহ আমার নবীর প্রেমে ফইরাজিরা 450 বছর বেহেশতের ভিতরে কান্দে, এই বোরাকটা আমার নবীর জন্যই নেওয়া প্রযোজ্য। আপনারা বলেন ঠিক না বেঠে? জিবরাইলে কয় আল্লাহ, ও আল্লাহ, এই কইয়া ওই বোরাকের লাগামের মধ্যে ধরছে গো। এবার লাগাম দইরা কয় চল রে ভাই বোরাক, যার জন্য 450 বছর কান্দতে কান্দতে চোখের পানিতে নদী কইরা ফালাইছো,
ওই মদিনার নবীরে আমার আল্লাহর বাড়িতে নেওয়ার দাওয়াত দিয়েছে রে। এই নূরের পোশাক আমার হাত মোবারকে ওই নবীর জন্য রওনা দিছি। তুমি চলো আমি জিবরাইলের সাথে জোরে কোন মারহাবা। আর দুইজনে ঘরে রই সদায় দেখা দেখি হই, দুইজনে ঘরে রই সদায় দেখা দেখি হই। তোর বিছেদের কলঙ্কের গলায় ফয়রাছে বল, তোর বিছেদের এখনো না দিলে দেখা কোন আশায় থাকি নবী গো, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি। হায় হায় ইচ্ছা করলে নবী দমে থাকতে পারতেন আর সপরে, ঠিক না? আর ইচ্ছা করলেন নবী দনে থাকতে পারতেন আর সপরে। উম্মতের মায়ায় নবীজি মদিনায় শুইছে বল, উম্মতের মায়ায় নবীজি মদিনায় শুইছে। এখনো না দিলে দেখা কোন আশায় থাকে নবী, এখনো না দিলে দেখা কোন আশায় থাকে। কথা বলেন ঠিক না বেটি? ওরে পর্দার আড়ালে থাইকা করছ সালাকি বল, পর্দার আড়ালে থাইকা করছ সালাকি। এখনো না দিলে দেখা কোন আশায় থাকে নবী, এখনো না দিলে দেখা কোন আশায় থাকে। হায় হায় থাকতে যদি নাহি পাই কবরে গেলে উপায় নাই, ঠিক না? থাকতে যদি নাহি পাই মইরা গেলে উপায় নাই, থাকতে যদি নাহি পাই কবরে গেলে উপায় নাই। তোর বিছেদের প্রেমের মালা গলায় ফয়রাছে বল, তোর বিছেদের প্রেমের মালা গলায় ফয়রাছে। এখনো না দিলে দেখা কোন আশায় থাকে নবী গো, এখনো না দিলে দেখা কোন আশায় থাকে। আমার নবীরে দেখতে চাই কি চাই না? তুই হাত তোলা বলো চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নূর নবীজির শত্রুরা পবিত্র ঈদে মিলাদুন নবী। হে আমার জ্ঞানী গুণী বাবাজিরা গো, জিবরাইলে কয়ে চলো রে ভাই বরাত, ওই নবী কামলিওয়ালা কাবার হাতিমে ঘুমায় জোরে পান মারা খাওয়া, জোরে কইতেন না মারা খাওয়া। কাবার হাতিমে ঘুমায় গো আমার কামলিওয়ালা নবী কাবা শরীফের পাশে। হঠাৎ কইরা কয়ে চলো, এবার যখন লাগাম ধরছে বোরাক আইসা গেছে, এবার হাতিমের পাশে যেই জায়গার ভিতরে অন্যান্য নবীদের সাওয়ারি গুলা বানতো, ওই জায়গার ভিতরে বোরাকটারে জিবরাইলে বানছে। এবার মতান্তর আসছে, ইখতিলাফ আসছে রে। আমার নবী কামলিওয়ালা ওই দিন উম্মে হানির হুজ্জা মুবারকে ছিল, জোরে কি বলবেন না মারহাবা। অন্য রাওয়ায়াতে পাওয়া যায় আমার নবী কয় উম্মত আমি কাবার হাতিমে ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ করে আমার একটা স্বপ্ন হয়ে গেল। আমি দেখতেছি এমন একটা মানুষ আইছে রে, ওই মানুষটা জীবনে কোনোদিন দেখি নাই, জোরে কি বলবেন না মারহাবা। আমার নবী কয় জিবরাইল রে, ও লুমতির বাবারা, আমার নবী কই এমন একটা মানুষ আমার সামনে আসছে, যেই মানুষটা এসে আমারে বসাইয়া আমার পক্ষ মোবারক থেকে নাভি মোবারক পর্যন্ত বির্দীর্ণ করল, ছিঁড়ে ফেলল। স্বর্ণের একটা পাত্রে জমজমের পানি দিয়া আমার নারী বুড়িটা ধুইয়া আবার ভিতরে দিয়া ওই লোকটা এমনি ভাবে একটা হাত মোছা দিছে। মইরা গেলে তো ফইরা থাকবি, খবর থাকতো না। কথা কন ঠিক না বেঠে? আমার নবী কয় উম্মত রে,
আমি মদিনার নবী দেখতেছি ওই লোকটাই যখন এইভাবে আবার মোছা দিয়া দিছে অটোমেটিক সার্জারি হইয়া গেছে জোরে কন্যা আল্লাহু আকবার আমার নবী গয়ে উম্মত রে এবার জিবরাইলে আমারে লইয়া ওই লোকটাই আমারে লইয়া এমন একটা দৌড় দিছে রে ওই বুরাকটার উপরে নিয়া একটা টানে সুট কইরা এত দূরের রাস্তা বাইতুল্লাহ থেকে মসজিদে আল আকসার সামনে নিয়া নামায়া দিছে জোরে কি বলবেন না মারহাবা এই জিবরাইল রে ও জিবরাইল অন্য রিওয়ায়াতে পাওয়া যায় উম্মে হানির হুজ্জা মুবারকের মধ্যে জিবরাইল গেল যাইয়া দেখতেছে বুরাকটারে বান্দার পড়ে ওই ঘরের দরজা ভিতরে দিয়া বন্ধ এবার বিল্ডিং এর ভিতরে ঢুকবো কি কইরা জিবরাইলে কয় আল্লাহ ও আল্লাহ আমি যখন ছাদের উপরে দিয়া গেছি আল্লাহ কুদরতি ভাবে ছাদটা ফাটাইছে আবার বলে বিসমিল্লাহ বলে যখন তালার মধ্যে যখন হাত লাগাইছি ওই তালাটা খুললে গেছে দরজাটা খুললে গেছে আল্লাহ যেইভাবে জিবরাইলের ঢুকানোর দরকার এমনি তো ঢুকবে কথা বলেন ঠিক কিনা জিবরাইলে ভিতরে ঢুকছে গো এবার ঢুকার পরে জিবরাইলে দেখতেছে আমার নবী ডান হাত মুবারক সুবহানাল্লাহ আইরে উম্মতের কি শিখলাম জীবনে আর কি আমল করব আমার আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয়ই তোমার নবীর মধ্যে রাসূল পাকের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সমূহ আমার নবী ডান হাত মুবারক ডান গাল মুবারকের নিচে দিয়া ডান কাঁধ হইয়া উম্মে হানির হুজ্জা মুবারকে ঘুমায় জোরে জোরে কোন মারহাবা আমার নবী ঘুমায় রে জিবরাইলে ঢুকছে ঢুকা চিন্তা করে নবীর ঘুম যদি ডাক দিয়া বাংলায় ভালায় আমি জিবরাইলের অস্তিত্ব থাকবে না কথা বলেন ঠিক না বেডি সেই জিবরাইল সমস্ত নূরের ফেরেশতাদের কমান্ডার সেই জিবরাইল সমস্ত নূরের ফেরেশতাদের কমান্ডার ওই সমস্ত কমান্ডারের ফেরেশতারাই কয় আমার নবীর ঘুমটা এমনিতে ভাঙা যাবে না আমার নবীর যদি ডাক দিয়া বেঘাত ঘটায়া দেই আমার আল্লাহ কষ্ট পাইব আমি জিবরাইল কাঠগড়ায় আসামি হইয়া যাইব কথা কোন ঠিক না জিবরাইলের লেফরাইট আরম্ভ করছে একবার চিন্তা করে নবীর কদম মুবারকের কাছে বলবো না কোনো মাথা মুবারকের কাছে বলবো এইভাবে হাঁটা আরম্ভ করলো আমার নবী দেখে কি দেখে না আরো জোরে কোন আব্বারা দেখে কি দেখে না ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকাহা জোরে কোন না আল্লাহু আকবার বুখারী শরীফের মধ্যে আল্লামা আব্দুর রহমান মুহাম্মদ ইসমাইল বুখারী বর্ণনা করে আমার আল্লাহ আমার দয়াল নবীর জন্য গোটা কুল কায়নাতটারে এত সংকীর্ণ করে দিয়েছে সংকীর্ণ মানে ছোটাও আমরা যেইভাবে হাতের তালকা দেখতে অসুবিধা নাই আমার নবী রওজা মুবারকে শুইয়া আমরা দেখতে তেমন কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ কাইল্লা কইও সুবহানাল্লাহ আর জোরে হাসানা ফুত মারহাবা ঘুমাস না রে জোরে কোন আল্লাহু আকবার আমার নবী কয় রে জিবরাইল একবার যায় নবীর সর মুবারকের কাছে আবার যায় কদম মুবারকের কাছে গো এবার জিবরাইল চিন্তা করে হঠাৎ করে কয় আল্লাহ এমনি ভাবে যদি কাটায়া দেই রাত্র তো কাইটা যাইব তুমি বলেছো লাইলাম রাতের কিছু অংশের ভিতরে তোমার বন্ধুরে নিবা ও আল্লাহ রাইত হইলে ডরাই রাইত বইলে ডর বয়স কলিগ বইলা যাই বলেন ও আল্লাহ রাইত হইলে ডরাই রাইত
আইলে ডর বয়স কহলে গো বইলা যাই। ও আল্লাহ তুমি স্রষ্টায় আমরা সৃষ্টি, আমার কি বাসায় যখন তখন ডাক মারিবে আমরা যাইতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? ওরে সব ক্ষমতা প্রতিবাদ্য, সব ক্ষমতা প্রতিবাদ্য ওর হামেশা গাই। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত বইলে ডর বয়স কহলে গো বইলা যায়। কথা কোন ঠিক কিনা? রাত্রে ঘুমের ঘরে গেলে শুইতে গেলে চিন্তা হয় আইরে যদি আমি বইরা যাই ঘুমের ঘরে মানুষ মরে কি মরে না? আর যেটার চিন্তা নাই খাইয়ম গুস্ত মাধ্যম পাল গাউসুল আজম মাঝবান্দার শুধু খাইলাম আর দফাইলাম নাচলাম, না 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 এই তার কোন দিয়া মরণ এবং হইতে নিজেও জানে না। কথা কোন ঠিক কিনা? আমরা যদি সবাই এরময় হইব নাকি বাবা? কথা বলেন হবে, সচেতন হতে হবে। জিবরাইলে কয় আমার মদিনার নবীর পা মুবারকের কাছে বসবো না মাথা মুবারকের কাছে বসবো। হঠাৎ কইরা জিবরাইলের মেধা যেমন চিন্তা শক্তিও তেমন। কথা কোন ঠিক কিনা? এজিও সোয়ুরিব কালামুর রাসূলুন মিজানুন ফি আকলিহি, ব্যক্তির কথা তার জ্ঞানের মাপকাঠি, আকলের মাপকাঠি। জিবরাইলে কয় গো ও আল্লাহ আমি আমার নবীর মাথা মোবারকের কাছে বসার উপযুক্ত না, আমি আমার নবীর কদম মোবারকের কাছে বসার উপযুক্ত। এই কইয়া নিজের ছোট্ট বানাইয়া নবীর কদম মোবারকে বসছে। সুবহানাল্লাহ। জিবরাইলে নবীর কদম মোবারকে বইসা পা মোবারকের ডান পা মোবারকের তালু মোবারকের ভিতরে জিবরাইলের জিহ্বার আগা মোবারকটা লাগাইছে। এইভাবে যখন বসা দিছে রে আমার নবী ছোট্ট মুবারক মিল্লা পয়সা গেছে। জোরে কোন মারহাবা। নবীদের চক্ষু ঘুমায় কিন্তু কলব ঘুমায় না। কথা কোন ঠিক কিনা? উম্মতের কলবে আগে ঘুম আসে, এরপরে উম্মতের চোখ একটা বইটাইয়ে। কথা কোন ঠিক কিনা? আমার নবী ঘুমায় ওযু ভাঙে না। আমার নবী কইয়া আখি ভাই জিবরাইল কেন আসছো? জিবরাইলে কয় নবী গো আমি তো আসি নাই গো, আমার আল্লাহ পাঠাইছে। ও জিবরাইল কেন রে? জিবরাইল কয় নবী গো আপনার জন্য নূরের পোশাক মোবারক আল্লাহ দিয়েছে, বোরাকটা আপনার জন্য বাঁধা আছে। আপনি নবী আল্লাহর বাড়ির মেহমান হইবেন। লাইলাম রাতের কিছু অংশের মধ্যে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আপনি নবী এই বাইতুল্লাহ থেকে আল্লাহর ঘরের মধ্য থেকে আপনি নবী জেরুজালেমে যাইবেন, ফিলিস্তিনে যাইবেন। ওইখানে আপনার জন্য একজন না দুইজন না 3,24,000 নবী আপনি নবীর অপেক্ষায় দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ। ওরে লঞ্চিবাসী নবীর অপেক্ষায় 3,24,000 নবীরা দাঁড়াইতে পারে। আর একটা দিনের জন্য মিলাদে 10 মিনিট 5 মিনিট দাঁড়াইলে আমরা রে কয় বেদাত। মইরা গেছে রে ফুতাইদের আওয়াজ দেয় না। কথা কোন ঠিক না বেঠি? মিলাদ কি জায়েজ না না জায়েজ? নবীর কিয়াম করা কি জায়েজ না না জায়েজ? ও মোল্লা চিনলি না নবীরে, মইরা গেলে ভইরা থাকবি অন্ধকার কবরে। মোল্লা চিনলি না নবীরে, মোল্লা চিনলি না নবীরে, মইরা গেলে ভইরা থাকবি অন্ধকার কবরে। মোল্লা চিনলি না নবীরে। কথা কোন ঠিক কিনা? ওরে চিনছে যারা কিনছে তারা, চিনছে যারা কিনছে তারা বনের হরিণে। মোল্লা চিনলি না নবীরে, মোল্লা চিনলি না নবীরে, মইরা গেলে ফইরা থাকবি অন্ধকার কবরে। আওয়াজ করে কোন ঠিক না বেড়ে? একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার জিবরাইল কয় নবী গো ও নবীজি এবার চলেন আপনাকে নিয়ে যাইতে আমি রওনা দিব। জিবরাইলের কথায় আমার নবী কয়
কয় জিবরাইল রে একটা লোটা পানি লো, কারণ আমি উম্মতের শিক্ষা না দিলে উম্মতেরা শিখবো কার কাছে? কিছু কিছু ইমাম সাহেব আছে, আপনারা আবার রাগ করেন না, ইমাম সাহেব মুসল্লির আগে নামাজ শেষ করে হুজরার ভিতরে সব সব করে খায়। আছে না নাই? কথা কস না, আছে না নাই? নিজের চোখে দেখো, এক একটা ইমাম এক একটা রাস্তা, কথা বলেন ঠিক কিনা? এক একটা আলেম এক একটা রাস্তা গোটা জাতির জন্য। ওই আলেম যদি জালেম হইয়া যায়, কোরআন পড়ব সন্ডালে, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের আমল কি কম থাকবে না বেশি থাকবে? ইমামের আমল হবে বেশি, দেখা দেখা মুসল্লিরা আমল করবো পেছনে। আওয়াজ করে কোন ঠিক না বেটি? আবার আঙ্গুই মানে এটি হাতারা বালা সাবার, কথা বল ঠিক কিনা? কিছু কিছু ইমাম সাহেব কথা বল ঠিক না বেটি? হায় গো আমার নবী কয় জিবরাইল রে, আমার মধ্যে উম্মতের জন্য আদর্শ চরিত্র আছে। আমি ঘুম থেকে উঠটা যদি ওযু না করি রে, আমার উম্মতেরা ঘুমের থেকে ওইটা ফজরের নামাজও খারিয়া যাইব, ওযু বানাইতো না। ঠিক কিনা বলে? জিবরাইল এক লোটা পানি লো, জোরে কর আল্লাহু আকবার। জিবরাইল এবার খাদেম হইয়া গেছে, নবীর খাদেম বাবা। জিবরাইলে পানি দিছে, আমার নবী ওযু মোবারক বানাইছে, ওযু মোবারক বানাইয়া আমার নবী জুব্বা মোবারক পরছে, আমার নবী পাগড়ি মোবারক পরছে। এই দিকে গেলে 3 দিনের ওয়াজ মারাবা কইতেন না? হায় রে জিবরাইলে কয় নবীরে দেখতেছি, নবী দুলা সাজতে আছে, এইজন্য আমার আলা হযরত বলে সবসে আওলা আল্লাহ মারান বে সবসে বালাও আল্লাহ মারান বে আপনি মাওলা का प्यारा हमारा नबी, अपनी मौला का हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे औला हो अल्लाह हमारा नबी, सबसे पाला हो अल्लाह हमारा नबी, अर्शो आजम का पोसा हमारा नबी, अर्शो आजम का पोसा हमारा नबी, सबसे औला हो अल्लाह हमारा नबी। কথা বলেন ঠিক না বেঠে? হুজুর কেবলা কয় রে, ও জগৎবাসী শুনো, আমার মদিনাওয়ালা রহমতুল লিল আলামিন, 2 জাহানের দুলা, দুনিয়ার দুলা, আলমের রহমতুল লিল আলামিন নবী, পরকালের দুলা। আমার হুজুর কেবলা কয় আমার নবীর সাথে পৃথিবীর কোনো তুলনা নাই, নবী সবচেয়ে আওলা ওয়ালা, নবীর সাথে কোনো আর একটা দ্বিতীয় নবী নাই, নবীর সাথে কোনো মেসাল নাই, নবীর সাথে কোনো উদাহরণ চলে না। আপনারা বলেন চলেনি? জোরে বলেন চলেনি? ও হে আমার বাবারা, গভীর মনোযোগ। জিবরাইলে কয় আমার নবীর জন্য পানি দিলাম। কি কই জানো? পানি লেগে যান নাকি? আচ্ছা, ফুলার মতো আমরা এবার চাই দিলাম, একটা উঠতে না রেখে দিলাম। এতটা দিয়ে হুজুরের নামাজ করে, আমরা যদি 2-4 জন উঠতে যান তো এটা বেশ কমে যায় কিনা? কথা কোন ঠিক নেবে? আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। রাগ হইছে না আব্বা? কেউ ভাই রাগ হইছে না কোন? জিবরাইলে কয় নবী গো, আপনার জন্য পানি দিলাম। নবী কামলিওয়ালা ওযু মুবারক বানায়, খাদেমে আস্তে আস্তে পানি ডালে,
সুবহানাল্লাহ বললেন। এবার ফানি গুলা আস্তে করে যাইতে আছে, গড়াইতে আছে, যাইতে আছে, গভীর মনোযোগ। প্রথমেই বলছি সাধারণ জ্ঞান নিয়ে বসলে চলবে না, কারণ আল্লাহ তো সুবহান লাগাইয়া দিছে রে বাবা। এটা আশ্চর্য ঘটনা, সাধারণ মস্তিষ্কে ঢুকতো না, ফিরাইয়া দোয়ান লাগবো। কথা কোন ঠিক না বেড়ে? কয় নমরুদ কয় আল্লাহর কারামতি বুঝলাম না, আমার নবীর সম্মান বুঝলাম না। এবার ল্যাংড়া একটা জন ঢুকে গেছে, এবার কয় মার। কথা কয় না, এবার কয় মার। মারতে মারতে মাথা সে চালাইছে, তো জুতা দিয়ে আমার। কথা কোন ঠিক না বেড়ে? শেষ পর্যন্ত ফায়দা না খরম। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেছিল নবীর গুণগান। খাজা বাবা, খারাপ লাগা কি? খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে গাওরে, খাজা নবীর গুণগান। খাজা বলে পীরে রে 3 দিনের অনাহারে রুহের খোরাক আমার শ্যামা গান। খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিল নবীর গুণগান। জোরে কোন মারহাবা। আমার বন্ধু জিব্রাইলে ফানি ডালে নবী কামলিওয়ালা ওজ মোবারক বানাইছে, পাগড়ি মোবারক পড়লো, জামা মোবারক পড়লো, আসকান পড়লো, আল-কাল্লা। এবার পয়দা নবী দুলার সাজ্জা যখন হুজ্জা থেকে বের হইছে, যে এইবার জিব্রাইলের কয় জিব্রাইল চলো। জিব্রাইল কয় নবী গো, আপনার জন্য তো বোরাক দাঁড়ায়া রইছে। আমার নবী কামলিওয়ালা বোরাকের গায়ে গেছে, গায়ের মধ্যে যাইয়া যখন হাগান দিছে, উঠব বোরাক খালি লড়াচড়া আরম্ভ করে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এবারে জিবরাইল রে বোরাকের কানের কাছে যাইয়া কইয়া, আখি ভাই বোরাক, যার প্রেমে পইরা জিন্দেগীর বন্দেগী সব বরবাদ কইরা নবী কামলিওয়ালার প্রেমের আগুন অন্তরে জ্বালাইছ, ওই নবী তোমার ফিরে উঠতে চায়, তুমি কি লেগা গোস্তাগি করো, বেয়াদবি করো? এবার বোরাকে ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, শুরুটা যদি বালা না হয় শেষটাও বালা হয় না। কাজের কর্মের শুরু যদি ভালো না হয় শেষ কি হয় না? ভালো হয় না। ও জিবরাইল, আমার নবীর লইয়া আল্লাহর বাড়িতে আজকে দুলা সাজ্জা রওনা দিছে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারবো, এরপরে তো যাওয়ার সুযোগ নাই। আমার নবীরে জিজ্ঞাসা কর, কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি বেশুমার উম্মতের জন্য নবী পাগল হইয়া যাইব। আউলা কেসে পাগল বেশি, একবার মিজানের পাল্লা, একবার ফুলসেরাতের উপরে, আর একবার হাউজে কাউসারের কিনারায় নবী খালি দৌড়াইব। ওই কিয়ামতের ময়দানে এই লুমতি গেরানের আশিক রাসূলের পাগল হইয়া আমার নবী যখন সুপারিশের জন্য জায়গায় জায়গায় যাইব। ও জিবরাইল, আমার নবী তো ওই দিন একটা বোরাকের দরকার হইব, একটা যানবাহনের দরকার হইব। নবীরে জিজ্ঞাসা কর, কিয়ামতের ময়দানে আমি বোরাকের উপরে আমার দয়াল নবী সাওয়ার হইব নি? মেরাজে যায় খোদার হাবিব নবী কামলি ওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলি ওয়ালা। মারহাবা মারহাবা বল, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বল, মারহাবা মারহাবা। আমাদের যাওয়া দরকার আছে না নাই? নবী যাইতেছে মেরাজে, আমার আপনারও তো মেরাজ দরকার আছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় চলো। জিবরাইল বোরাকরে জানাইয়া দে, কিয়ামতের ময়দানে তার উপরে সওয়ার হইয়া আশেক পাগল দিলে সুপারিশ করে জান্নাতে নেব। লম্বা ঘটনা একটা দিলাম। এবার বোরাক থাইমা গেছে, আমার নবী বোরাকের ফিট মোবারকে উঠছে। বারাক না বারকুন থেকে বোরাকের মাদ্দা, যার অর্থ বিজলির সাথে আকাশের ভিতরে। এই যে কিছুদিন পরে আসতে আছে, আকাশে আছে না নাই? ঠাড়া মারার আঘাত দিয়া, ঠাসঠুস মারার আঘাত দিয়া, এটা বানসিরিক মারে খারা জিলকি আছে না? হাই রে জিবরাইল, জিবরাইল নবী আমি উঠতাম না, আপনি উঠেন। আমার নবী উঠছে, সুত করে গেছে, মারা হতে না।
যাইতে যাইতে কোন ওই যে ফিলিস্তিনের জমিনে মসজিদে আল আকসা ইলাল মাসজিদিল আকসা, জোরে কোন মারহাবা। আল্লাহর নবী যাওয়ার পরে গো জিবরাইল কয় নবী থামেন, ওনার নাম হইল বাবা আদম, সমস্ত আদম সন্তানের আদি পিতা, উনি হইছেন আদম, পৃথিবীর প্রথম মানুষ। আমার নবী সালাম দিছে, সমস্ত নবীরা নবীর জন্য দাঁড়াইয়া রইছে। আমার নবী সালাম দিতে দেরি, আদম নবীর লগে মুসাফা হইল, কোলাকুলি হইল, করমদন হইল। আদম নবী কয়ে যান, আমনে সামনের দিকে যান। মাঝখান দিয়ে একেবারে রেলি হয়ে গেছে, মাঝখান দিয়া রাস্তা হয়ে গেছে, দুই পাশে নবীরা সারিবদ্ধ ভাবে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার। আমার নবীর লইয়া গেছে একেবারে ইমামের জায়গায়। কোন জায়গায়? কোন জায়গায়? ও ইমামের জায়গায়, যেই জায়গায় মোল্লা ইমামতি করি, ওই ইমামের জায়গায় মেহরাব বরাবর। ওইখানে যাইয়া জিবরাইলে কয় নবী গো আপনি ইমাম আর আমি হইলাম আপনার মুয়াজ্জিন, জোরে কি কইতেন না মারহাবা। হায়রে আমার নবী ওই যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া সমস্ত নবীদেরকে 2 রাকাত নামাজ পড়াইয়া জিবরাইল ইকামত দিয়েছে, সমস্ত নবীরা মুসল্লি হইছে। আমার নবী হইল ইমাম, জিবরাইল হইল মুয়াজ্জিন, আর সমস্ত নবীরা হইল মুসল্লি। জোরে কি বলবেন না মারহাবা। আমার নবী নামাজ পড়াইয়া গো সালাম ফিরাইও, আমার নবী কামলিওয়ালা এইবার বিদায় নিয়ে রওনা দিছে গো। জিবরাইল রওনা দিছে। এবার যাইতে যাইতে 500 বছরের রাস্তা সেকেন্ডের ভিতরে গেছে। পৃথিবীর প্রথম আকাশের মধ্যে, জোরে কান মারহাবা, প্রথম আকাশের মধ্যে গেছে। ওইখানে যাইয়া দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশের ভিতরে একটা গেট বানায়া রাখছে। ওই গেটের ওই পাশে জিবরাইল ফেরেশতা আছে। এবার জিবরাইল যখন দরজায় আঘাত করছে, ভিতর থেকে আওয়াজ আসছে মান আনতা, তুমি কে? ওই আনা জিবরাইল, আমি হইলাম জিবরাইল। ওই সাথে কেউ আসেনি? ওই আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফেরেশতারা কয় রে ও জিবরাইল, ওই নবীর কথা আল্লাহ আমরারে জানাইয়া দিয়েছে, ওই নবীর জন্য রাস্তা উন্মুক্ত, ওই নবীর জন্য রাস্তা আজকে খুলে দেওয়া হইল। আহলান সাহালান ইস্তেকবাল মারহাবান দিয়া। এবার প্রথম আকাশের ভিতরে যখন ঢুইকা গেছে, যাইয়া দেখতেছি ওইখানে আদম নবী দাঁড়াইয়া রইছে। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখব। ওই আমার নয়ন ভরে তোমায় দেখব, ওই আমার নয়ন তোমায় দেখব, ও দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। জোরে কোন মারহাবা। ও বন্ধু, আমার নবী কামলিওয়ালা আদম নবীর সাথে সালাম দিয়া কথাবার্তা কইয়া বিদায় নিয়ে গেলেন দ্বিতীয় আকাশে। দ্বিতীয় আকাশের মধ্যে যাইয়া দেখা হয়ে গেছে হযরতে ইয়াহিয়া নবীর সাথে। ইয়াহিয়া নবীর সাথে সালাম কালাম হইছে। লম্বা ঘটনা কাটতে কাটতে উঠতে যাইতেছি, অসুবিধা? আমার নবী ইয়াহিয়া নবীরে সালাম দিয়া সালাম বিনিময় করে এবার দ্বিতীয় আকাশ পাড়ি দিয়া দ্বিতীয় আকাশের মধ্যে দয়াল নবী চলে গেছে। ওই জায়গায় যাইয়া ইউসুফ নবীর লগে দেখা, যে এই নবীর চেহারার ভিতরে তো সুন্দর চেহারা। জোরে কন্যা মারহাবা। ইউসুফ নবী গো নবীর বিদায় দিয়া দিছে গো। আমার নবী কামলিওয়ালা এবার চতুর্থ আকাশে, জিবরাইল ওর সাথে সাথে আছে, বুরাক ওর সাথে সাথে আছে। এবার চতুর্থ আকাশে যাইয়া আমার নবী দেখা হইল ইদ্রিস নবীর লগে। ইদ্রিস নবীর সাথে কথাবার্তা হইল, সালাম কালাম হইয়া পঞ্চম আকাশে গেছে। পঞ্চম আকাশে যাইয়া হারুন নবীর লগে দেখা, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা হইয়া আমার নবী গেছে ষষ্ঠ আকাশে। ওই জায়গায় যাইয়া দেখে মুসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে। আরো জোরে কি কই দেন না মারহাবা। খালি আমি চিল্লালে বসা আসেনি কসুয়া গ্রাম চা নাইও হেরাই লেছি তো গলাটা। জোরে কর আল্লাহু আকবার। ও বন্ধু দেন
ধ্যানে বলে গেছে সব কথা কোন ঠিক কিনা আল্লাহ আকবার কইতেন না মুহাব্বতের আলোচনা দাও কথা কোন ঠিক না আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন এবার মুসা নবীর পাশে দিয়া যায় মুসা নবী সালাম কালাম হইছে এবার আমার নবী কামলিওয়ালা গেল সপ্তম আকাশে ওইখানে যায় দেখতেছে জিবরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার লক্ষ লক্ষ বেশুমার ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে খেলাধুলা করে ইব্রাহিম নবীর সালাম দিয়া কথাবার্তা হইয়া চলে গেলেন সপ্তম আকাশের উপরে যেই জায়গাটার নাম হইল সিদরাত আর মুনতাহা মানে বড়ই গাছ জোরে কোন মারহাবা সিদরাত মানে একটা অবস্থান একটা মাকাম ওই মাকামের মধ্যে যখন গেছে গো আমার নবী কামলিওয়ালা ওইখানে যাওয়ার পরে এবার বোরাকটা আস্তে করে থামনা গেছে আমার নবী কয় ফিরে বোরাক থামছকা সামনের দিকে না যাইবি কয় নবী গো নবী গো নবী গো আল্লাহর জাতের কসম গো নবী উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই যারা পরিমাণ যদি যাই আল্লাহর নূর বিরাজ করতেছে নবী আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বললা বর্ষ হইয়া যাইব আর সামনে বাড়া আমার ক্ষমতা নাই জোরে কইতেন না মারহাবা আমার নবী কয় জিবরাইলের ও জিবরাইল এবার চলো না তুমি আমার সাথে জিবরাইল কয় আই এম আনডান প্লিজ এক্সকিউজ মি ইয়া রাসূলুল্লাহ আই এম সরি আমি অপারগ যাইতে পারবো না আমাকে দয়া করে maaf করুন ক্ষমা করুন আমার নবী কয় জিবরাইল কেন ক্ষমা করব চলো না জিবরাইল কয় নবী গো যারা পরিমাণ যদি উপরের দিকে যায় ওইখানে গেলে 600 নূরের ফাঁকা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বললা সাই হইয়া যাইবা আইরে আমার আপনার নবী কেমন নবী গো ওই নবীর আল্লাহ আরশ আজিম পর্যন্ত নিতেছে আমার নবী কয় জিবরাইল তাইলে উপরের জায়গাটা কেমনে ফাড়ি দেব জিবরাইল কয় আমারে বিদায় দেন বুরাকে কয় আমারও বিদায় দেন আমার নবী বিদায় দিল জিবরাইল রে বাকি জায়গাটা কেমনে যাই মোরে জিবরাইল বাকি জায়গাটা কি যাইতা না জিবরাইল কয় নবী গো এর চাইতে দ্রুতগতি আরেকটা জিনিস আপনার জন্য আসতেছে ওই জিনিসটার নাম হইল রফ রফ জোরে কি বলবেন না মারহাবা জোরে কোন আল্লাহু আকবার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ হে আমার বাজান আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন কয় দাঁড়াইলাম এমন একটা মকামের মধ্যে নবী দাঁড়ায়া রয়েছে যার উপর নাই নিচ নাই ডান নাই বাম নাই সামনে নাই পেছনে নাই জোরে কন্যা মারহাবা এমন একটা মরুভূমির মধ্যে যদি আমারে আপনারে দাঁড় করাইয়া দেয় গো আমার আপনার নিচে দিয়া পায়জামা গরম হয়ে যাইব কথা কয় না কথা কোন ঠিক না এমন একটা মাকামের মধ্যে আমার আল্লাহ নবীর দাঁড় করাইছে মুহূর্তের ভিতরে ইন দি মিন টাইমে এমন একটা রফরফ নামে সবুজ রঙের একটা গালিচা মোবারক আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে সবুজ রঙের গালিচা মোবারকরা নবীর কদম মোবারকের কাছে এসে লাগা গেছে জোরে জোরে কোন মারহাবা নবীর কদম মুবারকের কাছে লাগছে আমার নবী কদম মুবারক উঠাইতে দেরি এমন ভাবে একটা টান দিছে ও যেইটার টান আমার নবী কামলিওয়ালা কয় ওই বোরাকের চাইতে আরো 1000 গুণ বেশি জোরে কন্যা মারহাবা এমন ভাবে গেছে গো 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া 80,000 আলমের মোকাম পাড়ি দিয়া মুহূর্তের ভিতরে আল্লাহর লামকানে পৌঁছায়া দিছে জোরে কন্যা মারহাবা ওইখানে যাইয়া রে এবার যখন লেগে গেল আরশ আজিমের ঘাটে আমার নবী কামলিওয়ালা নেমে গেল হঠাৎ করে দেখতেছে আল্লাহর আরশ আজিমের ভিতরে এমন একটা নূরের পর্দা ঝুলে জোরে কি বলবেন না মারহাবা আর জোরে কোন না মারহাবা ও প্রেমিকেরা
মরণের ভয় করে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আরে প্রেম করিয়া প্রেমিক মরে বাজান প্রেম তো মরে না প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদে রাগনে পরিল ওরে আগুন হইল ফুলে বাগিচা বল আগুন ফুলে বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না প্রেম তো মরে না ও নবী আশিকরা মরণের ভয় করে না প্রেম তো মরে না কথা কোন ঠিক না বেড়ে একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে আমার নবী কয় ওই জায়গার মধ্যে যাইয়া এবার যখন রফরফ থেকে যখন নেমে গেলাম রফরফটা নবীর থেকে বিদায় নিয়েছে সামনে দেখা যায় নূরের একটা পর্দা মোবারক ওই নূরের পর্দার ভিতরে আছেন কে আমার আল্লাহ জোরে কি বলবেন না মারহাবা আর জোরে হাসান বাজান মারহাবা আমার নবী কয় গো ওই পর্দার ভিতর থেকে একটা আওয়াজ আসছে গো ও মদিনার নবী আপনি একটু অপেক্ষা করেন আপনার প্রভু এই মাত্র নামাজ আদায় করে আরো জোরে হসনা সুবহানাল্লাহ আপনার প্রভু নামাজ আদায় করে আল্লাহর কোন নামাজ আছে রে বাতিজার আল্লাহর কোন নামাজ নাই রে এই সালাতের নামাজের অর্থ যদি আল্লাহর দিকে নেয় এইটা হয়ে যায় দুরূদ শরীফ জোরে কোন মারহাবা আমার আল্লাহ ডাকে দিয়া কয় নবী ও বন্ধু আপনি পর্দা ফাঁক করিয়া আরশ আজিমের ভিতরে ঢুকেন আমার নবী নূরের পর্দা সরাইয়া আরশ আজিমের মধ্যে ঢুকলো এবার ঢুকা যখন সালাম কালাম হইল আমার আল্লাহ সূরা আন-নাজমের মধ্যে কয় হুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা আবা কাউসাইনি আও আদনা আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আমার বন্ধুরে আমি আল্লাহ এত কাছে আনছি এত কাছে আনছি এত কাছে আনছি রে দুইটা ধনুকের মাথা তীরের জন্য টান দিলে যেমনি ভাবে একত্রিত হইয়া যায় শাহপুরের ডক্টর আহমদ পেয়ারা রহমতুল্লাহ আলাইহি এইটারে সুন্দর মতো আইকা কিতাবেও দেখায়া দিয়েছে একটা তীর মারার জন্য যখন তীর টান দেওয়া হয় এবার ধনুকের দুইটা মাথা আস্তে কইরা কাছাকাছি আয় আল্লাহ কয় বান্দা আমার বন্ধুরে আমার বাড়িতে আইলা এত কাছাকাছি বসাইছি এত কাছাকাছি আনছি রে নূর সে নূর মিল গিয়া জোরে কোন মারহাবা আরে আমার বন্ধুরে আনছি গো আমার বন্ধুরে আনার পরে মেহমানদারি আরম্ভ দুধের গ্লাস দেওয়া হইল কামলিওয়ালারে মধুর গ্লাস দেওয়া হইল কামলিওয়ালারে আমার নবী প্রথমে দুধ মুবারক খাইল এবার আল্লাহ কয় বন্ধুর শরীয়ত খাইলেন আমার নবী কয় এবার দুধ মধুর গ্লাসটাও খাইলাম আমার আল্লাহ কয় বন্ধু মার বতো নিলেন জোরে কি বলতেন না মারা বাবা হায় রে ও কসুয়ার বাবারা ও লুমতি গ্রামের বাবাজিরা কবির মনোযোগ আমার নবীর সাথে আল্লাহ কথা আরম্ভ করছে ওইখানে জিবরাইল আসেনি এই কথা কোন আসেনি নাই নাই কথা কোন আসেনি জিবরাইল তো সিদরাতুল মুনতাহা শেষ
কথা বল ঠিক কিনা? সিদরাতুল মুনতাহায় ব্যাটারির চার্জ শেষ। আমার নবী এত হাজার মাইল রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে গেছে, ওইখানে যাইয়া কথা আরম্ভ হয়েছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আল্লাহ কয় বন্ধু আপনার জন্য রহমত দিলাম, আপনারে সালাম দিলাম, বরকত দিলাম, যা নিয়ামত আপনারে দিছি, কিন্তু বন্ধু তো খুশি হইতেছে না, আমার নবী তো খুশি না, আমার নবীর জবান চেহারা মুবারক মলিন। আল্লাহ কয় বন্ধু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি কেন পেরেশান? আপনি কেন পেরেশান? আপনার পেরেশানি সইতে পারি না, আপনারে আনছি আমার বাড়িতে, আপনি তো থাকবেন খুশি। কথা বলেন ঠিক না বেটা? আমার নবী কয় আল্লাহ, ও আল্লাহ, আপনার সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন গো, এত কিছু আমি আপনি আমারে দান করলেন, কিন্তু এখনো পর্যন্ত আমার উম্মতের খবর পাইলাম না। কথা বলেন ঠিক না বেটা? হায় রে হায়, আমার উম্মতের উপায় কি গো আল্লাহ? আমি তো আমার উম্মতের গুনাহ লয়ে আপনার বাড়িতে আসছি, আমার উম্মতের তো সংবাদ নাই। আল্লাহ কয় বন্ধু বুঝতে পারছি আপনি উম্মতের পাগল, আপনি নবী উম্মতের পাগল। ওই মদিনার কামলিওয়ালার আল্লাহ কয় বন্ধু যান, আপনার খাতিরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও বন্ধু, আপনার উম্মতের ভিতরে যারা আমার বন্ধু হইয়া যাইব, ওলি আল্লাহ হইব, সালিহিন ব্যক্তি হইব, ঈমানে কামেল অর্জন করবে, ই কামেলে মোকাম্মেল হয়ে যাবে, ও বন্ধু নামাজের ভিতরে তাদেরকে আমি আল্লাহ একটা সালাম দিয়া দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি উদাস চিল্লাইতাম, জোর ফেম আইয়ে না, অন্তরে ফেম আইয়ে না নি, মহব্বত নাইও না নিশ্চিতে যার কইস জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে প্রেম প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া, হায় হায় প্রেমের আলাপ করে নবী ওরে একা পথে নিলেন তাকে জিবরাইল আসিয়া, একা পথে নিলেন তাকে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া, বলো প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। কথা কোন ঠিক না বেড়ে? যেখানে জিবরাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, আজরাইল নাই, আছে শুধু আমার আল্লাহ আর আছে আমার কামলিওয়ালা। এই জন্য আশেকেরা কয়, এই জন্য তরিকের মানুষেরা কয় 30 পারা জাহের 60 পারা হইল গোপেন। কথা কোন ঠিক কিনা? হায় রে হায়, আমার নবী লম্বা ঘটনা বিদায় নিয়ে আসছে, মারা কইতেন না, আমার তো হাড়ে দিতে চাইছে 9টা পর্যন্ত সময়, 9:30 বাজারে হোত। কথা কোন ঠিক না? আমার নবী কামলিওয়ালা বিদায় নিছে গো, আমার নবী আসলো, বিদায় নিয়ে চলে আসলেন। আমার নবী আমার নবী কামলিওয়ালা বিদায় নিয়ে আসছে রে বাবা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবী বিদায় নিয়ে আবার ষষ্ঠ আকাশে আসছে, আসার পরে আমার দয়াল আইয়া দেখতেছে ইন্দা কাসিবিল আহমার, ওই ইন্দা কাসিবিল আহমার নামক জায়গায় 6ষ্ঠ আকাশের ভিতরে হযরতে মুসা নবী দাঁড়াইয়া নবীর অপেক্ষা করে। আমার নবীর কাছে আইসা নবী যখন আসছে, সালাম দিয়া কয় নবী গো আমার গোস্তাকি মাফ করেন গো নবী, আল্লাহর বাড়িতে গিয়েছেন, কত কিছু দেখছেন গো নবী, লম্বা ঘটনা, আপনার উম্মতের খবর কি? জোরে কি বলবেন না মারহাবা?
ওরে নবী আমার উম্মতের দেওয়ানা বলো নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা ওরে আমার বাড়ির উপর দিয়া ওরে কালা যায় বাঁশি বাজাইয়া ও কালার বাঁশির সুরে মন যে করে রয় না দয়ালের প্রেমের টানে মন যে করে রয় না তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার আশিকের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা জোরে কন্যা মারহাবা আমার নবী কামলিওয়ালা আসছে গো আমার নবী বার বিদায় নিয়ে আসলেন মুসা নবী সালাম দিয়া কই নবী গো উম্মতের খবর কি গো আমার নবী উম্মতের কথা যেহেতু উম্মতের পাগল কথা কোন ঠিক না বেড়ে এই আশিকটির পাগল নবী দুনিয়াতে আসার আগেও কাঁদছে মায়ের পেট মোবারকও কাঁদছে দুনিয়াতে আইসা সেজদায় পড়েও কাঁদছে 63 বছর জিন্দেগি রব্বি হাবলি উম্মতি বলে নবী খাটাইয়া দিছে এখন রওজা মোবারকে 1000 বছর কামলিওয়ালা নবী ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে আওয়াজ করে বলেন ঠিক না বেঠে বন্ধুরা রে আমার এবার আমার নবী কামলিওয়ালা কয় আমার উম্মতের কথা কেন জিজ্ঞেস করলা মুসা নবী কয় নবী ও নবীজি আপনার উম্মতের জন্য কোনো হাদিয়া আনছেননি আমার নবী বলে ও মুসা আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের হাদিয়া দিয়া দিয়েছে মুসা নবী কয় নবী ও নবীজি আপনার উম্মত গুনাহগার এতগুলা কাজ তো করার পরে 50 ওয়াক্ত ডিউটি করতে পারবে না আমার মনে হয় নবী গো আপনি দয়া কইরা আরেকবার আল্লাহর বাড়িতে যান জোরে বল না সুবহানাল্লাহ আরেকবার যান গো নবী আমার নবী কথা তো সত্য আমার উম্মত তো পারতো না কথা বলতে কি রে আমার উম্মত তো পারতো না রে এই কইয়া দয়াল নবী আবার গেছে প্রশ্ন হইল বাবা প্রথম গেছে রফরফ দিয়া বোরাক দিয়া পরের বার গেল কি দিয়া কথা বলতে কি রে আমার নবী গেছে যাওয়ার পরে কয় আল্লাহ বন্ধু আপনি আবার আসেন আমি আল্লাহ আপনার দেখা বড় খুশি সুবহানাল্লাহ আসেন বন্ধু বসেন আমার নবী কয় আল্লাহ 50 ওয়াক্ত নামাজ যে দিলা উম্মত তো কত ওয়াক্ত সাইরা দিব উদ্দেশ্য পাইতো না একলা কাজ আমার উম্মতের দিয়া হইতো না আল্লাহ জান আমার খাতিরে আপনি অর্ধেক কমাই গেছে আরো জোরে হও না মারহাবা অর্ধেক নামাজ কমাইয়া দিছে 25 কথা কোন ঠিক কিনা কিতাবের মধ্যে আছে 3 বার জোরে কোন মারহাবা আমার নবী এবার আসলেন আসার পরে আবার মুসা নবী দাঁড়ায় রয়েছে অপেক্ষায় মুসা নবী কয় নবী গো উম্মতের খবর কি গো আমার নবী কয় অর্ধেক কমাইয়া দিছে আল্লাহ কয় নবী গো এরপর তো আপনার উম্মতেরা পারতো না আমার নবী কয় তাহলে কি করা যায় মুসা কয় আবার যান নবী গো আরেকবার যান আমার নবী কয় শরম লাগে আমার আল্লাহ তো আমার নিছে আল্লাহ আমার নেওয়ার পরে তো হাদিয়া দিছে আমার মদিনার মোস্তফা নবী রহমাতাল লিল আলামিন এবার কয় আবার উম্মতের জন্য গেলাম মারহাবা আবার উম্মতের জন্য গেলাম এবার দ্বিতীয়বার যাওয়ার পরে আল্লাহ কয় বন্ধু যান আরো অর্ধেক সুবহানাল্লাহ কোন মাইয়া গেছে 12.5 কয়েক বছরে 12 যে যে তো কমাইতে পারো আর আমরা আরো বাড়াইতে আছি কথা বল বছরে 12 যে যে তো কমাইতে পারো আর আমরা ছাগল মার্কাটি খালি বয়া বয়া বাড়াই কথা কোন ঠিক না বেড়ে বন্ধুরা রে আমার একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ
আমার নবী কয় মুসা রে, ও মুসা, দুইবার গেলাম আল্লাহর বাড়িতে, আমার তো শরম লাগে। কয় নবী গো, আর একটা বার আপনি জানবো নবী। এবার গেল আমার নবী আল্লাহর দরবারে। আল্লাহ কয় বন্ধু, আপনার যত দেখি তত খালি মায়া লাগে। নবী গো, ও মায়ার নবী, আপনি আবার আসছেন আমার বাড়িতে, জান উম্মতের জন্য 5 ওয়াক্ত দিলাম। যদি আপনার উম্মতেরা টাইমলি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব উম্মতের আমলে দান কইরা দিবা। আমার নবী আসলেন, আবার 6ষ্ঠ আকাশে ওই পাগলায় খাড়িয়ে রইছে। স্যার তো লজ্জা, কথা কোন ঠিক না বেডি? মুসা নবী কয় আসসালামু আলাইকুম। হুজুর ফেসবুক চালায়েন না, আঙ্গ বকটা কত সালাম, কথা কোন ঠিক না? আল্লাহর নবী মুসা সালাম দিছে রে। সালাম দেওয়ার পরে নবী কয় মুসা খারো। এতক্ষণ ছিল নরম, এখন হইয়া গেছে গরম, কারণ কারবারটাই তো গরম, কথা কোন ঠিক না বেড়ে? আল্লাহর নবী ডাক দিয়া কয় মুসা, ও মুসা, আমার উম্মতের জন্য তোমার কেন এত দরদ উতলাইয়া পড়ে? তোমার কে তো এত মায়া লাগে? আমার উম্মতের মায়া তো আমি করবো। কয় নবী গো, এমনিতে কয় না না, আমার চোখ ফাঁকি দেওয়া চলবে? কথা বলেন না চলবে? হায় রে হায়, মুসা নবীর যখন নবী ফেস দিয়া ধরছে, বলো তো 3 বার কিল্লেগা ফাড়াইলা, এটার ঘটনাটা কি? আমিও তো জানি, আমি তো প্রথম ঠেলাই আনতে পারতাম, কিন্তু ফেসটা তো লাগা রয়েছে। ঘটনাটা কি? মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার গোস্তাকি মাফ করেন গো নবী। নবী গো, নবী গো, একদিন না 2 দিন না, একদিন না 2 দিন না, 39 বছর 9 মাস 29 দিন আল্লাহর লগে কথা কইছি। নবী গো, ওই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা কইছি। হঠাৎ করে আল্লাহরে জিজ্ঞাসা করছি, আল্লাহ তুমি কোন খাজুর গাছ নি? আল্লাহ কইছেন না। ও আল্লাহ, দেখা দাও না কেন? আল্লাহ গো, রব্বি আরনি, তুমি আমার একটু দেখা দাও। আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা, লামতারানি, কখনো তুমি দেখতে পারবা না। এই জন্য আল্লাহ যখন সাথে সাথে আমার উত্তর দিয়ে আমার ব্লক করে দিছে, আমি আর সইতে পারি না। ওরে বিষেদের নলে সদাই অঙ্গ জ্বলে, ওরে বিষেদের অনলে সদাই অঙ্গ জ্বলে। বিনয় করি গো মুর্শিদায় রে, বলো বিনয় করি গো দয়াল আয় আয় রে, বিনয় করি গো খাজা এই রে। ওরে তোমারই তারলা সহে না, সহে না, সহে না মাটির এই বন্ধনে। ওরে মুর্শিদ মুর্শিদ বলে জাপ দিব গভীর জলে, বন্ধ পানে রইছি দয়াল আয় আয় রে। ওরে বিষেদের নলে সদাই অঙ্গ জ্বলে, বিনয় করি গো মাওলা আয় আয় রে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুসা রে। মুসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও, এই জন্য আমার যখন এশকের মধ্যে, যখন প্রেমের, যখন দরিয়ার মধ্যে যখন জোশ আইসা গেছে, দেরি করছি না গো নবী। তোর পাহাড়ে খেজুর গাছটার আঞ্জা কইরা ধরছি, জোরে কর মারহাবা। আল্লাহর নবী গো, ওই খেজুর গাছটার নাম মস্তুনে রান্না। যেই খেজুর গাছটা আপনি মদিনার মোস্তফা এখনো মসজিদে নববীর মিম্বর বানাইয়া ওই গাছের উপরে দাঁড়াইয়া আপনি নবী খুতবা আদায় করেন, ঠিক না?
রহমতে আলমে নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলমে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম রহমতে আলম বাবা নূরে মুজাসসাম জোরে জোরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম ওস্তুনেহা নানা একটা খেজুর গাছের নাম যাহার উপর খুতবা দিতেন রাসূল আকরাম বলো যাহার উপরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক উপস্থিত সকল সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম জোরে কি বলবেন না মারহাবা হায়রে হায়রে হায় জুলিয়া দাইন যখন কাঠের মিম্বর বানাইছে আরেকবার ঢুকে গেছে জুলিয়া দাইন একটা কাঠের মিম্বর বানাইয়া নবীর দরবারে যখন হাজিরা করেছে শুক্রবারে জুমার দিন নবী যখন ওই খেজুর গাছটারে সরাইয়া কাঠের মিম্বরটার মধ্যে দাঁড়াইছে এবার এমন ভাবে ওই খেজুর গাছটায় কান্না আরম্ভ করছে আমার নবী কয় সাহাবীর দল বলো তো কান্নাকাটি করে কে সাহাবীরা কয় নবী গো এটা তো খেজুর গাছের থেকে না আসতেছে আমার নবী কয় জানাজা ভরাও মারহাবা কইতেন না এই খেজুর গাছের জানাজা দে জানাজা দিয়া এবারে দাফন করাইছে মানুষের মতো জোরে কি বলবেন না মারহাবা হায়রে হায় আমার নবী কয় মুসা রে কি লাগা কারবারটা করছিলা মুসা কয় নবী গো আমি যখন গাছটারে জড়াইয়া ধরছিলাম ওই গাছটা আপনি নবীর পাগল লম্বা ঘটনা আল্লাহর আরশের ভিতরে এশকের দরিয়ায় প্রেমের ঢেউ উঠে গেছে যারা পরিমাণ নূর ৭০,০০০ নূরের পর্দার উপর দেখা তুর পাহাড়ের দিকে ছাইরা দিছে আমি মুসা বেহুশ হইয়া কয়েক ঘন্টা জমিনে হইয়া রইছিলাম আল্লাহ ডাক দিছে মুসা উনজুর ইলাইকা নজর করো আমি হুশ হওয়ার পরে নজর করে দেখি আমি ঠিক আছি খেজুর গাছটা ঠিক আছে আর বাকি সবগুলা ফুইরা সুরমা হইয়া গেছে নবী গো নবী গো ও মায়ার নবী আমি আল্লাহর দেখতে চাইছিলাম মূল কথা কিন্তু আল্লাহর দেখতে পারি নাই আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে আপনারে দাওয়াত দিয়া আল্লাহ আল্লাহর বাড়িতে নিছে আপনি নবী যতক্ষণ আমার কাছে আসেন যতবার আপনারে দেখি আল্লাহ দেখার স্বাদ মিটা যায় জোরে কি বলবেন না মারহাবা ও নবী ও মায়ার নবী আপনি যতবার আপনার কাছে আসছেন গো নবী মান রাআনি ফাকাদ রাআল হাক্কা আমার নবী বলে উম্মত রে যারা আমারে দেখছো সত্যি যেন আমারে দেখলা আর আমারে দেখলে রে আল্লাহ দেখার স্বাদ জাগে না আল্লাহ দেখার স্বাদ মিটে যায় কথা বলেন ঠিক না বেডে কারণ আল্লাহর যেই সূরত আছে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন আল্লাহ যে রঙের কথা কইছে ওই রংটা তো দুনিয়ার মানুষ ধরতে পারতো না ওই রংটা দিয়া বানাইছে আমি মদিনার কামলিওয়ালা আমার রঙে যারা রঙিন হইয়া যাইব খোদা কি কসম ওই পাগলটারে যদি 1 কোটি বছর পরেও কবরের মধ্যে খোঁড়া যায় ওই কবরে যাও তা জিন্দা পাওয়া যায় কথা বলেন ঠিক না বেঠে আসেন নবীর দাঁড়ায় সালাম দিব ইয়া নবী